একটা সময় ছিল জানো, যখন বাড়িতে মা নিরামিষ কোনো রান্না করলেই আমি ঠাকুমার কাছে চলে যেতাম, কান্নাকাটি শুরু করতাম। মানে ওই আর কি, মায়ের নামে নালিশ। আর আজকের দিনে মায়ের হাতের ওই নিরামিষ রান্নাগুলো খাবার জন্য মনটা আকুপাকু করে। তাই তো আগে থেকেই মার কাছে লিস্ট পাঠিয়ে দিই যে কি কি খাবো। এই আজ যেমন মা বানিয়েছিল পালং শাক দিয়ে বিউলির ডাল, কড়াইশুঁটি ফুলকপির একটা রোস্ট, পোস্তর বড়া, পাঁপড় ভাজা। উফ, দুর্ধর্ষ। পালং শাকটা ভালো করে ধুয়ে নিয়ে মা একটু ভাপিয়ে নিয়েছিল উষ্ণ জলে। তারপর আর কি, কড়াইয়ের মধ্যে গোটা শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন দিয়ে তার মধ্যে মূলো দিয়েছিল। আগে অবশ্য মা এই ডালটা বেগুন দিয়ে করতো, এইবার দেখলাম মূলো দিয়ে করেছে। অপূর্ব হয়েছিল খেতে। সে যাই হোক, মূলোটা দিয়ে হলুদ আর নুন দিয়ে একটুখানি নাড়াচাড়া করে তারপরে ওই ভাপানো পালং শাক দিয়ে দিয়েছে। আর তারপরে আগে থেকে সেদ্ধ করে রাখা বিউলির ডাল। আর কিচ্ছু না। তারপরে একটু আবার নাড়াচাড়া করে ওর মধ্যে জল দিয়ে পরিমাণ মতো নুন মিষ্টি, আর নামাবার আগে মৌরি আদা বেটে রেখেছিল সেইটা দিয়ে দিয়েছে। ব্যাস, অমৃত জানো তো। মানে কি বলবো, মায়ের হাতের এই ডালটা খাওয়ার জন্য আমি সব সময় বসে থাকি। আর তারপরে ছিল ওই কড়াইশুঁটি দিয়ে ফুলকপির রোস্টটা। সেটাও পুরোপুরি নিরামিষ, একদম পেঁয়াজ রসুন ছাড়া। পেঁয়াজ রসুন ছাড়া যে রান্না এত ভালো হয়, কাশ আমি ছোটবেলায় জানতাম। কড়াইতে আবার তেল গরম করে তাতে গোটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে ফুলকপি আর আলুগুলো দিয়ে দিয়েছিল। তারপর কড়াইশুঁটিগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে হলুদ গুঁড়ো নুন দিয়ে আবার নাড়াচাড়া করা। আর মা একটা পেস্ট বানিয়ে রেখেছিল আদা টমেটো আর কাঁচা লঙ্কার, সেটা ভালো করে দিয়ে আবার ভালো করে কষানোর পালা। আর যেহেতু একটু রোস্টের ব্যাপার, তাই বেশি জল কিন্তু পড়েনি, সামান্য জল। আর ঢেকে ঢেকে কম আছে রান্না। ব্যাস, আর কি। দারুণ খেতে হয় জানো তো। ওই ডালের সাথে এই ফুলকপির তরকারিটা মারাত্মক। আর শো স্টপার কি ছিল বলো তো? পোস্তর বড়াটা। যদিও মা এতে শুধু পোস্ত দেয় না, কিন্তু পোস্ত দেয় আর সাদা তিল ভালো করে পেস্ট করে নিয়েছিল। আর কি, নুন দিয়ে অল্প মিষ্টি দিয়ে আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে ওটাকে তাওয়াতে শ্যালো ফ্রাই। ব্যাস। লাস্টে পাঁপড় ভাজাটা না হলেও চলতো, কিন্তু মা তো বারণ করতে পারি না।